ওং নমো বাসুদেবায়। ইন্দ্র কর্তৃক গুরু বৃহস্পতির অপমান। মহারাজ পরীক্ষিতকে ব্যাসদেব বলেছেন কী কারণে দেবগুরু বৃহস্পতি রুষ্ট হয়ে দেবতাদের ত্যাগ করলেন। একবার ঐশ্বর্যমদে মত্ত হয়ে ইন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা স্বর্গীয় প্রাসাদের ভেতরে রঙ্গরসে মত্ত হয়ে নৃত্যগীত এবং মদ্যপানে অপ্সরা নিয়ে উন্মত্ত ছিল। দেবপতি সমস্ত দেবতাদের নিয়ে এবং স্বর্গীয় রমণীদের নিয়ে আনন্দে মত্ত ছিলেন। সেই সময় দেবগুরু বৃহস্পতি দেবতাদের সভায় যান। দেবতারা প্রত্যেকে মধুর সঙ্গীত, রমণী সম্ভোগ এবং সুরাপানে মত্ত থাকায় যথোচিত সম্মান না করে গুরু বৃহস্পতিকে আসন প্রদান করেননি। কেহ গুরুকে সম্মান না করায় গুরু বৃহস্পতি ইন্দ্রের ওই রূপ অবস্থা দেখে তাকে অভিশাপ দান না করে অন্তর্ধান হয়ে গেলেন। ইন্দ্রের যখন চেতনা ফিরল তখন ইন্দ্র বুঝতে পারল যে গুরুকে যথোচিত সম্মান না করায় গুরু অন্তর্ধান হয়েছেন। গুরুর অপমান এই কুকর্ম বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সমস্ত স্বর্গপুরী খুঁজতে লাগলেন। কোথায় গেলেন, কোথাও পেলেন না। গুরুহীন স্বর্গপুরীতে অসুরের দল এই সমাচার পেয়ে ভীম মূর্তি ধরে অস্ত্রশস্ত্র নিয়ে কোলাহল করতে করতে স্বর্গের দুয়ারে উপস্থিত হলো। ইন্দ্রের স্বর্গরাজ্য গুরুহীন অবস্থা দেখে ভীত হয়ে চিন্তা করতে লাগল, যদি গুরুহীন হয়ে পড়ি তবে দানবদের সঙ্গে বিজয় লাভ করতে পারবো না। ইন্দ্র ভাবল। দেবতা ও দানবদের ভীষণ যুদ্ধ বেঁধে গেল। দেবতারা উপায় না দেখে ব্রহ্মার নিকট উপস্থিত হল। গুরু অপমানের কথা সবিস্তারে ব্যাখ্যা করল।